এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা গত বছর পঞ্চায়েতে এসেছিল। আমাদের পঞ্চায়েতে যেটা কর্মী বাদে বাকি যতগুলো পরীক্ষা হয়েছিল, কোনো পরীক্ষায় কিন্তু বাংলা ট্রান্সলেশন ছিল না। আমি এটা তোমাদের সুবিধার্থে দিয়েছি। সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 80। দুটো পজিটিভ ইন্টিজারের যোগফল বলা হয়েছে 80। আর কি বলা হয়েছে? ডিফারেন্স বলা হয়েছে 20। তো তুমি এখানে জাস্ট দুটো সংখ্যা ধরে নাও, ইন্টিজারের ডেফিনেশন এখন আসবো না। তাহলে এক্স প্লাস ওয়াই তোমাদের বলা হয়েছে 80, আর বলা হয়েছে ওদের ডিফারেন্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলা হয়েছে 20। এখানে তুমি এক্স আর ওয়াইয়ের ভ্যালু বার করতে পারো। এক্স এর ভ্যালু কি আসে? সোজা হিসাব, একটা প্লাস আর একটা মাইনাস যদি এরকম দেওয়া থাকে, তার মানে বড় কোনটা? এক্স, বড়টার ভ্যালু যোগফল বাই 2 হয়ে যায় 100/2 অর্থাৎ 50, আর ছোটটার ভ্যালু হয় বিয়োগফল বাই 2 অর্থাৎ 80 মাইনাস 20/2। তাহলে আমাদের কত আসছে? 60/2 অর্থাৎ 30। তাহলে আমাদের একটা আসছে 50 আর একটা আসছে 30। আমাদের কোশ্চেনে বলা হয়েছে ডিফারেন্স নাও কার অফ স্কোয়ার অফ দোজ নাম্বারস। তাহলে স্কোয়ার নিতে হবে, তারপরে তাদের ডিফারেন্স, অর্থাৎ আমাদের 50-এর স্কোয়ার মাইনাস 20-র স্কোয়ার, ওদের দুটোর স্কোয়ার নাও, তারপর তাদের ডিফারেন্স নাও। তাহলে এটা এইভাবে করতে হয়। কিন্তু এই কোশ্চেনটা এইভাবে করতে গেলে আমাদের খাটতে বেশি হচ্ছে। আমরা একদম যদি আমরা বেসিক রুলসে ভাবি, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেই কোশ্চেনটাকে আগে যদি অ্যানালাইসিস করো, তাহলে আমাদের বলা আছে যে ওদের স্কোয়ারের ডিফারেন্স নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা মানে কি? এটা মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো তোমাদের শুরুতেই দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই, ওদের সাম কত দেওয়া ছিল? 80, আর ওদের ডিফারেন্স দেওয়া ছিল কত? 20। অর্থাৎ 80 ইন্টু 20 তোমার আসছে 1600। তাহলে আমরা সিম্পলি যদি এইভাবে করে দিই তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমরা এইভাবে এত ডিটেলসে করতে গেলে আমাদের সময় বেশি লেগে যাবে।